ইস্টবেঙ্গলে জুটি বাঁধছেন ডানি রামিরেজ এবং নাচো মানসালভে, কিন্তু কেন? দুজন দুটো আলাদা পজিশনের ফুটবলার হলেও অনুশীলনে দেখা গেল একেবারে অন্য ছবি। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। যেখানে ইস্টবেঙ্গল দল আগামীকাল সিআইএসএফ এর বিরুদ্ধে কিন্তু আবারও সেই কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, সেই চ্যাম্পিয়ন হয়েছিল যে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, সেখানেই নামতে চলেছে লাল হলুদ ব্রিগেড আগামীকাল আবার ডুরান্ড কাপের সিআইএসএফ এর বিরুদ্ধে। যদিও একেবারে আর্মির দল, এটা অপরিচিত দল, সেই দলের বিরুদ্ধে একটা ম্যাচে হোঁচট খেয়ে, প্রথম ম্যাচে ডার্বিতে হোঁচট খেয়ে কিন্তু ইস্টবেঙ্গল নামতে চলেছে আরও শক্তিশালী হয়ে, এবং এই ম্যাচগুলো থেকে কিন্তু গোল ব্যবধান বাড়িয়ে নিতে হবে ইস্টবেঙ্গলকে পরের রাউন্ডে যেতে হলে। এবং অন্ততপক্ষে ম্যাচ ডে -1-এ যে ছবি দেখা গেল, আপনাদেরকে বিস্তারিত আরও একটি ভিডিও অবশ্যই দেখাবো, যেখানে কি হলো টোটাল ট্রেনিং সেশনে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু যেটার জন্য অন্ততপক্ষে এই ভিডিওটা, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নতুন দুই বিদেশিকে নিয়ে। যদিও একজন ডানি রামিরেজ, তিনি ডার্বিতে কিছুক্ষণ মাঠে ছিলেন, কিন্তু আরেকজন অবশ্যই নতুন এসেছেন, তিনি হচ্ছেন নাচো মানসালভে। এই খেলোয়াড়টিকে আপনারা হয়তো সেভাবে দেখেননি, এবং আজকে কিন্তু আমাদেরকে যে ট্রেনিং সেশনটা তুলতে দেওয়া হয়েছিল মাত্র 10 মিনিট, সেই 10 মিনিটে কিন্তু দেখা গেল একেবারে অন্য ছবি। যেখানে দেখুন, ডানি রামিরেজ কিন্তু মিডফিল্ডার এবং অন্যদিকে নাচো মানসালভে তিনি কিন্তু ডিফেন্ডার, এবং কেভিন সিভিলের যে ফেলে রাখা যে জুতো, সেই জুতোয় কিন্তু পা গলাতে হবে এই নাচো মানসালভেকে। এবং এদিন অনুশীলনে দেখা গেল একদম একসঙ্গে সবসময় জুটি বাঁধতে, বল পাসিং বলুন বা সামান্য যে শুরুতে যে শারীরিক কসরত হয়, সেই শারীরিক কসরত থেকে শুরু করে কিছুটা যখন বল পায়ে ট্রেনিং শুরু হলো, তখনও কিন্তু একসঙ্গে দুজনে জুটি বাঁধতে দেখা গেল এই দুই খেলোয়াড়কে। অবশ্যই মোহাম্মদ রশিদও কিন্তু ছিলেন। অর্থাৎ বিদেশি ইস্টবেঙ্গলে এই মুহূর্তে যে তিনজন বিদেশি আছেন, সেই তিনজন বিদেশি কিন্তু একে অপরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন অন্ততপক্ষে ইস্টবেঙ্গল অনুশীলনে। এবং সেক্ষেত্রে ডানি রামিরেজ আগের ম্যাচে অর্থাৎ ডার্বিতে কিছুটা টাইম খেলেছেন, এবং অন্যদিকে যদি নাচো মানসালভের কথা বলা হয়, তিনি কিছুটা প্রথম দিন সাইড লাইনে ছিলেন। আজকে তিনি কিন্তু আজকের অনুশীলনে দেখার পরে হয়তো তিনি এই ম্যাচে শুরু করবেন না, এই সিআইএসএফ এর বিরুদ্ধে শুরু করবেন না। হয়তো দ্বিতীয়ার্ধে হাবাসের প্ল্যান বিতে হয়তো আমরা দেখতে পারি এই নাচো মানসালভেকে। এবং তার বল কন্ট্রোল বলুন বা যেটুকু অন্ততপক্ষে শুরুতে যা দেখা গেল, তাতে কিন্তু তিনি ফিট প্লেয়ার, এটা নিয়ে কোনো সমস্যা নেই, একদম ফিট প্লেয়ার এই নাচো মানসালভে। এবং তিনি কিন্তু ইস্টবেঙ্গলকে যে কেভিন সিভিলে যে শক্ত দেওয়াল তৈরি করে দিয়েছিলেন ইস্টবেঙ্গল রক্ষণে, সেই শক্ত দেওয়ালকে কিন্তু মজবুত রাখতে চলেছেন, এবং সেটার জন্য তিনি তৈরি। এবং অবশ্যই তার সঙ্গে সহকারী হিসাবে আপনারা হয়তো বলবেন যে আনোয়ার, তিনিও তো রক্ষণের খেলোয়াড়, তাহলে তিনি কেন নেই? অবশ্যই আনোয়ার আলীও ছিলেন, এবং বিদেশিরা একসঙ্গে, এবং তার সঙ্গে অবশ্যই আনোয়ার আলী সঙ্গে তিনি একসঙ্গে জুটি বাঁধছেন। তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল কিন্তু তৈরি হচ্ছে এই ম্যাচটায় গোল ব্যবধান বাড়িয়ে অন্ততপক্ষে ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে চলে যাওয়ার জন্য। প্রথম ম্যাচে তারা একটু ধাক্কা খেয়েছে, তবে এই সিআইএসএফ এর ম্যাচগুলোর বিরুদ্ধে কিন্তু গোল ব্যবধান বাড়িয়ে এবং একাধিক আক্রমণ করে কিন্তু গোল করে নেওয়ার দৌড়ে কিন্তু থাকবে হাবাসের ইস্টবেঙ্গল। আরও বিস্তারিত কি হলো আজকের অনুশীলনে, কীরকম দল থাকছে আগামীকাল, সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আরও ভিডিও আনবো। তবে এই ভিডিওটা শুধুমাত্র অবশ্যই ডানি রামিরেজ এবং নাচো মানসালভে, তাদের জুটিকে কেন্দ্র করে, এবং ইস্টবেঙ্গলের বিদেশিরা যে একে অপরের সঙ্গে মানিয়ে নিচ্ছেন, এবং অবশ্যই তারা দুজনে পুরনো বন্ধু, তাদের দীর্ঘদিন পর আবার কিন্তু দেখা হলো, সাক্ষাৎ হলো ইস্টবেঙ্গলে জয়েন করার পর। সব মিলিয়ে ইস্টবেঙ্গল কিন্তু একটা, যদিও ফার্স্ট ম্যাচে তারা ধাক্কা খেয়েছে, তবে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে ইস্টবেঙ্গল। চলুন দেখে নিই বিশেষ কিছু মুহূর্ত। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।